নমস্কার, শুভ নববর্ষ 1433-এর শুভেচ্ছা জানাই সকলকে। আজ নববর্ষ, আমরা দেখতে দেখতে একটা নতুন বছরে পা দিলাম। তো আমি নববর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথের ছোট্ট দুলাইন গান গেয়ে আজকের মূল অনুষ্ঠান শুরু করছি। এই দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। নতুন বছর খুব ভালো করে যাক। আজকে আসলেপিয়া হেলথে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আসলেপিয়া হেলথেরই সদস্য এবং আসলেপিয়া হেলথেরই মানুষ, আমাদের অতি পরিচিত বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার কুণাল সরকার। নমস্কার। নমস্কার। তো অরিত্র, প্রথমত গানটা ভীষণ ভালো গাইলে। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমত ভালো গাইলে, তো পরে হয়তো একদিন এই নিয়ে আলোচনা করা হবে। মানে রবীন্দ্রনাথ এবং বৈশাখ নিয়ে যদি কথা বলতে চাও, সে বৈশাখ সম্বন্ধে রবীন্দ্রনাথের প্রচুর গান, প্রচুর কাজ আছে। একদম। তো যখন রবীন্দ্রনাথ বলছেন এসো হে বৈশাখ এসো এসো, বা নববর্ষ নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা বড় অভিনব চিন্তাভাবনা। একদম। আর পয়লা বৈশাখে যখন রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলো, তখন মনে রাখবেন যে শান্তিনিকেতনে কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখে হয় না, পয়লা বৈশাখে হয়। কারণ বেশিরভাগ সময় রবীন্দ্রনাথ 25শে বৈশাখে কলকাতায় থাকতেন। ঠিক। উনি তখন নিউ এম্পায়ারে শ্যামা চিত্রাঙ্গদার অভিনয় হচ্ছে। তো শান্তিনিকেতনের মানুষরা যাহাতো রবীন্দ্রনাথকে পেত না, ওই জন্য পয়লা বৈশাখ শান্তিনিকেতন আশ্রমিকদের কাছে সেটা রবীন্দ্রনাথের জন্মদিনও বটে। মানে হে নূতন দেখা দি কারবার। হ্যাঁ, তো আমি খুব ভয়ে আছি, ও যদি ওর গান গাইবার পরে আমাকে গান গাইতে বলে, আপনারা 5 সেকেন্ডের মধ্যে যে যার এটা বন্ধ করে দেবেন। তো আমার তরফ থেকেও এবং সবাইয়ের তরফ থেকে, এসক্লেপিয়ার সবাইয়ের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা ভালো, অন্য অনেক দিক দিয়ে ভালো যাচ্ছে না, সামাজিক একটা তোলপাড় হচ্ছে। তবে সব সময়ের মধ্যে মনে রাখতে হবে যে এবছরে নববর্ষটাও নববর্ষ, বঙ্গভঙ্গের নববর্ষটাও নববর্ষ ছিল, স্বাধীনতার নববর্ষটাও নববর্ষ ছিল। তো মানুষকে তার জীবনের সমস্ত আনন্দ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এক একটা সময় এবং সময়ের ধারাকে আমাদের মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। অরিত্র, তুমি কি ভাবছো বলো তো? তুমি এই যে সব আয়োজন করেছো, সত্যি আমি তো ভাবছিলাম যে আমাদের সামনে এত খাবার দাবার বসে আমি কথা বলবো, গান গাইবো না খাবো না, আমি সেটাই বুঝতে পারছি আমি না। তো জানি না। আমার অনেক দুর্বলতার মধ্যে দুটো প্রধান দুর্বলতা হলো যে একটা হচ্ছে গলায় সুর নেই, আর দ্বিতীয়ত ভয়ঙ্কর হ্যাংলা লোক। সুতরাং এই বেসুরো হ্যাংলা লোকটার সামনে এত খাবার দাবার থাকলে অসুবিধা আমার মনে হয় এটা একটুখানি ভালো দেখা যাক সেটা কি হবে। তবে খুব সুন্দরভাবে সাজিয়েছেন নববর্ষের খাবার, এবং যেহেতু আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, তো এত খাবার দাবারের মধ্যে দেখতে পাচ্ছি যে সব কিছুই রয়েছে। পরিমিত ভাতও রয়েছে, ডালও রয়েছে, মাছও রয়েছে, পাঁপড়ও রয়েছে, এটা বোধহয় মাছের ডিমের বড়া, সেটাও বোধহয় রয়েছে আর কি। তো যাই হোক, আমার একটাই প্রথমত কি বলবো, পরামর্শ থাকবে বা আমার একটাই আবেদন থাকবে, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, তার সঙ্গে সঙ্গে খুব সুস্বাস্থ্যের মধ্য দিয়ে কাটুক এবং ভালো খাবার খেয়ে কাটুক। মানে ডায়েটিশিয়ানের কাছে লোকে তো আসতে এইভাবেই ভয় পায় যে বোধহয় উনি সব খাবার বন্ধ করে দেবেন। আপনি তো কার্ডিও ডাক্তারবাবু, আপনি ভালো বলতে পারবেন যে ডায়েটিশিয়ান মানে তার সব বন্ধ, সেটা কিন্তু একেবারেই নয়। এই প্রসঙ্গে আমরা আসবো। আমাদের যে ছেলেমেয়েরা আছেন, এই যে আমরা কথা বলছি, আমাদের এসক্লেপিয়ার ছেলেমেয়েরা পাশে বসে আছে, তো এরা কিন্তু মানে ওদের দেখলে মনে হয় ভীষণ বন্ধুত্বপূর্ণ সরল মানুষ, কিন্তু এরা আমার মনে হয় দে আর অলসো ভেরি ক্রুয়েল অ্যাট দ্য সেম টাইম। কারণ খাবার সাজিয়ে পাশে ডায়েটিশিয়ানকে বসিয়ে রাখা। আমাদের স্কুলে একজন স্যার ছিলেন, যখনই ধরো আমরা কখনো সেই খেলার ফাঁকে বা এতে 5-7 জন মিলে আড্ডা মারছি, তো সেই আড্ডার মধ্যে স্যার এসে বসতেন।
তো বুঝতেই পারছো যে আড্ডার মধ্যে স্যার এসে বসলে কিরম কথা হবে। সেই তো আড্ডা আমাদের কলিগরা এখানে খুব বেরসিক কলিগ আর কি, প্রচুর খাওয়া দাওয়া দিয়েছেন, আবার পাশে একজন ডায়েটিশিয়ানকে দিয়ে দিয়েছেন। সো এনিওয়ে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার সেন্স অফ হিউমার। একদম। তো কিন্তু আমি সেরকম ডায়েটিশিয়ান একেবারেই নই, কারণ সেটা আমি আসছি। তার আগে আমার কাছে মানে আপনার কাছে আমার কিছু তুমি কি লিবারাল ডায়েটিশিয়ান, কিন্তু আমি ডায়েটিশিয়ান মানুষের পালস বুঝে ডায়েটিশিয়ান, মানে পালস বুঝে, এবং তার সঙ্গে ডেফিনেটলি সায়েন্সটাও রয়েছে। কারণ আমরা কিছুদিন আগেই ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করলাম, সেখানে আমরা কথাই বললাম যে বিজ্ঞান সঙ্গে থাকবে, তার সাথে দিয়ে আমরা কথাবার্তা বলবো। আমার খালি একটাই প্রশ্ন আপনাকে, যে আপনি তো এত বছরে অনেক রোগী দেখেছেন, আপনার একটা ভার্স্ট অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে। একটাই প্রশ্ন, যে অনেক সময়তে কিছু হার্ট ফেলিয়ারের মানুষরা আপনারা অনেক সময় তাকে জল বেঁধে দেন, যে এতটা জল খাবেন, এতটা জল খাবেন না। আমি ওই প্রশ্নটায় আসবো অরিত্র। আমি প্রথমে একটা কথা বলি, যে আপনারা আমাদের ওপর খুব রাগ করবেন না, যে পয়লা বৈশাখে দেখবেন এখন কাগজ খুললে, সোশ্যাল মিডিয়া খুললে, কে কত বড় মাছের মুড়ো দিচ্ছে, কে তার মহাভোজের থালির মধ্যে কটুকরো মাংস দিচ্ছে, কে 4টে বেগুন ভাজা দিচ্ছে, 5টা পটল ভাজা দিচ্ছে, এই নিয়ে বিভিন্ন লোকের মতো প্রতিযোগিতা আছে। দেখুন, আমরা খুব বেরসিক লোক নই। আপনারা এই পয়লা বৈশাখের আশেপাশের সময় আমার মনে হয় এভরিবডি হ্যাজ দেয়ার রাইট টু হ্যাভিং আ গুড টাইম, হ্যাভ আ রাইট টু ফান। এবং আমি অন্তত অরিত্র কাছে থাকলে ওর ইনপুটসগুলো নিয়ে একটা দুটো কথা যেটা আমার মনে হয় ইজ ক্রিটিক্যাল ফর আওয়ার ডিসকাশন টুডে। যে প্রথম কথা হলো, দেখুন আনন্দ তো আমরা করবই, হ্যাঁ, যে আপনি তো একেবারে বছরে 366 দিনই একটা সাংঘাতিক স্ট্রিক্ট ডায়েটের মধ্যে, বলে না সবাই বছরের শুরুতে বলে যে বছর আমি একটাও মিথ্যে কথা বলবো না, কিন্তু দেখবেন 5-10 দিন বাদে বাদে 2-4টে বেরিয়ে যায় মুখ থেকে। তো ঠিক সেই রকম যারা, অন্তত আমি খাই না কখনো, যারা প্রচণ্ড ধরুন মদ্যপান টান করে, তারা অন্তত বলে যে 2রা অক্টোবর আমি মদ খাবো। আপনি কি রেজলিউশনের কথা বলছেন? হ্যাঁ। সো দ্য কোয়েশ্চেন ইজ হ্যাভ ফান। আমরা কিন্তু সেটাতে আটকাতে আসিনি, কিন্তু কটা কথা বলতে এসেছি যে হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ। যে দেখো, প্রথম কথা হচ্ছে যে যারা অল্প বয়স, 20 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর বয়স, পারো যারা ছোট, তাদের শরীর, তাদের সিস্টেম অনেক কিছু ক্ষমাঘেন্না করে মেনে নেবে। একদম। হ্যাঁ, আমার মনে পড়ে, আজকে ধারে কাছে যেতে পারবো না, তোমরা করতে কিনা জানি না, যখন স্কুলে পড়ার সময় আমরা কম্পিটিশন দিয়ে লুচি খেতাম। হ্যাঁ, ছিল তো। এবং শুধু তাই নয়, সরস্বতী পুজোর সময় ক্লাস 9-এর দায়িত্ব পড়তো আমাদের রসগোল্লা আটকে রাখার, এবং তালাচাবি দিয়ে রাখতে হতো, কারণ কি সেটার গুণে শেষ করা যাবে না। তারও অনেক, শোনো না, তারও অনেক পরে এই যখন মেডিকেল কলেজে পড়ছি, আর মেডিকেল কলেজের একটা অসুবিধা হচ্ছে, বলে না জ্ঞানের কোনো শেষ নেই, পড়াশোনা বৃথা, তাই ওইরকম একটা ব্যাপার ছিল, সে পড়িয়ে যাচ্ছি, পরীক্ষা দিয়েই যাচ্ছি। কিন্তু বাড়িতে আমাদের যা যা অনুষ্ঠান হতো না, যে বাড়িতে কেটারিং বা রান্নাবান্না করতো, সে আগে জেনে নিত মেডিকেল কলেজের ছেলেরা খেতে আসবে কি আসবে। মেডিকেল কলেজের যদি 20টা ছেলে নিমন্ত্রিত থাকতো, তাহলে তাকে খাওয়া দাওয়ার পরিমাণটা বাড়িয়ে যেতে হতো। তো এখন এক কথায় বলতে গেলে, দেখুন, ছেলে মেয়েরা যারা যুবক যুবতী কিশোর যারা আছে, তোমরা তোমাদের নিজের মতো করে আনন্দ করো, তবুও সেই আনন্দের মধ্যে একটা রেশ রাখবে। এখন ফর মোস্ট অফ দি আদার পিপল, ধরুন যারা আপনারা 40 ঊর্ধ্ব, 45 ঊর্ধ্ব, এবং আমাদের শরীরের মধ্যে যে 17-18টা মেজর স্ট্রাকচারাল ইউনিটস বা সিস্টেম আছে, এর মধ্যে কোথাও কিছু জং ধরেছে, বাড়ির বয়স 50 বছর হলে কোনো না কোনো জায়গায় কোথাও হয়তো সিমেন্টটা ঝরে পড়ছে, কোথাও রংটা চটে গেছে। আমাদের শরীরের মধ্যেও দেয়ার উইল বি সাম ফিজিওলজিক্যাল এরিয়াজ অফ উইকনেস। সুতরাং আপনাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলারও তোমাকে আমি জিজ্ঞেস করি। এখন আমার বয়স কত বললে ক্যামেরাটা ফেটে যাবে আর কি। আমার সম্বন্ধে যেই কথা বলে সে শুরু করে আপনি কত পেশেন্ট দেখেছেন, তার মানেই বলে আর কি কত বয়স বেড়েছে, মানে আস্তে আস্তে করে বয়সটা চলে আসে। হ্যাঁ, তবে এখনো 2 ডিজিটের মধ্যে আছে আর কি। সো ফেয়ার এনাফ।
বাট তুমি ধরো আমায় কি অ্যাডভাইস, ধরো আমি তোমাকে লিখে দিলাম যে আমার সাধারণ একটা ডায়েট আছে, আমি খাওয়া দাওয়াটা এতটা করি, তো তুমি আমাকে যেদিন আমরা উৎসব করছি, আনন্দ করছি, আমার এই এতটার থেকে, সেটা 1700 ক্যালোরি হোক, 1800 হোক, 1600 হোক, তুমি আমাকে উৎসব আনন্দের দিনে কতটা অ্যালাওয়েন্স দেবে, কতটা বাড়তে দেবে? হ্যাঁ, যেটা আপনি এতক্ষণ বলছিলেন যে আমাদের কম বয়স, কিন্তু আপনি তো নিজেও জানেন যে এখন আর কম বয়স বলে আটকে নেই কোনো কিছু। আগে 40-এর উপর থেকে মানুষকে বলা হতো এই রেস্ট্রিকশনস করবেন বা ওই রেস্ট্রিকশনস করবেন, কিন্তু এখন তো একটা সময় খুব কম বয়স থেকেই মানুষের মধ্যে বিভিন্ন একাধিক সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য মূল হচ্ছে লাইফস্টাইল। কিন্তু এবার লাইফস্টাইল বা জীবন চর্চা, সেটাকে আমরা যদি একটা মোটামুটি একটু মিনিমাম ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারি, যেরকম আমি যদি বলতে চাই যে আমি 2টো রুটি খাই, তার সঙ্গে সবজি খাই, তার সঙ্গে একটা ডিম সেদ্ধ খাই বা মাছ খাই বা মাংস খাই, হোয়াট এভার, কিন্তু আমি যদি একটা অনুষ্ঠান বাড়িতে যাই তাহলে তো এই খাবারটা আমার ডাবল হয়ে যাবে। তখন যদি আমি একটা 1400 বা 1500 ক্যালোরির ডায়েটের বাড়িতে থাকি, তখন সেটা তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে হবে না। তাহলে কিভাবে আমি খাবারটাকে চুজ করব? তুমি কতটা অ্যালাউ করবে? আমি অ্যালাউ করবো এরকম ভাবেই এটা সেই পয়লা বৈশাখ ডিসকাউন্ট, পুজো ডিসকাউন্ট এরকম। হ্যাঁ, মানে আমি এইভাবে অ্যালাউ করবো যে সায়েন্টিফিক্যালি, কারণ আমি দেখেছি অনেক জায়গাতে যে তুমি এই ভোট এক্সপার্টদের মতো কথা বলো। না ভোট একদমই না, তুমি একটা সংখ্যায় চলে এসেছো। আমি সংখ্যায় চলে আসছি, যেরকম ভাবেই হোক আমি খাবারের আগে তুমি এই ইলেকশনের আগে প্রোগ্রামগুলো দেখো তো, প্রোগ্রামের শেষে বলে সবাই জিততে পারে। হ্যাঁ, প্রথমেই বলে দেবে যে আমরা আপনাদের জানাচ্ছি ভোটের পূর্বাভাস। তারপরে আমার তো দু একটা পূর্বাভাস শুনলে মনে হয় আমিও দাঁড়াতে পারতাম। মানে সবাই জিততে পারলে আমি কেন দাঁড়ালাম? না অন দ্য লাইটার নোট আমি যেটা বলতে চাইছি যে তুমি ওই পার্টি পলিটিক্যাল এক্সপার্ট, আমি পার্টি পলিটিক্স বলছি না, আমি যেটা বলছি যে খাবারের মধ্যে একটু স্যালাডটাকে যোগ করা। তুমি আমাকে বলো, আমি খুব কঠিন লোক, তুমি আমাকে বলো তুমি কত পার্সেন্টেজ অ্যালাউ করবে? কত পার্সেন্টেজ? ধরো আমার ক্যালোরি থাকে 1500, হ্যাঁ, তাহলে আমি কি আমি আপনাকে বড় জোর 2000 অবধি করতে পারি, সেটা 2000 অবধি করতে 2000 অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক কিছু খাওয়া, আমার মনে হয় এইটা টেনে টুনে 2000 হ্যাঁ 2000 হতে পারে, কারণ আমি তো বললে তখন সেটা আটকাবে না, তখন হয়তো আমার কাছে আসা বন্ধ করে দেবে, যেটা হতে পারে। কিন্তু সেইটাই এবার পাশের বাড়ির ডায়েটিশিয়ান বললো সে 2200 দেবে, তার কাছে চলে গেল। মানে আমার এটাই বক্তব্য হচ্ছে যে দেখুন, আমরা তো আমাদেরকে ঠকাতে পারবো না, কিন্তু আমরা যদি ওই জায়গাটাকে মোর রেশনাল, আমার মনে হয় দিস মাচ ইজ ফেয়ার, যে আমরা হয়তো ধরো দেখো, মানে টু জাম্প টু 2000 ফ্রম 500, দ্যাট ইজ কোয়াইট সিগনিফিকেন্ট। 1500 থেকে 2000, হ্যাঁ, তুমি 500 আউট অফ 1500, মানে প্রায় 30% তুমি লিবার্টি দিচ্ছি। ঠিক আছে, আপনারা সবাই অডিটরের কথাটা মনে রাখবেন, ও খুব উদারচেতা ডায়েটিশিয়ান, ও 30% ডিসকাউন্ট দিচ্ছে, অ্যালাউয়েন্স দিচ্ছে। আপনাদের বলে রাখি, বেশিরভাগ ডায়েটিশিয়ান কিন্তু মেরে কেটে আপনাকে 15%-এর উপর দেবে না। আমি সেখানে 30%। ইউ আর লিবারাল ইয়াং ডায়েটিশিয়ান, ইটস গুড টু নো ইউ। তাহলে তুমি এতটা অ্যালাউয়েন্স দিবে। একদম। আচ্ছা, এবার কথাটা আমার মনে হয় এটাও আমাদের সবাইকে বলা উচিত যে পয়লা বৈশাখটা যেন পয়লা বৈশাখেই থাকে। অনেকে দোসরা বৈশাখেও পয়লা বৈশাখের ডায়েটটা কন্টিনিউ করে বলে গতকাল তো পয়লা বৈশাখ ছিল। ঠিক, হ্যাঁ, আবার দেখবে তেসরা বৈশাখেও ডায়েটটা কন্টিনিউ করছে। সপ্তাহ জুড়ে বৈশাখী একটা বলছে আমার তো বাকিটা খাওয়া হয়নি, বাকিটা তো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, সুতরাং সে 5 তারিখ বৈশাখ অবধি পয়লা বৈশাখের ডায়েটের রেসটা চলছে। সেটা কিন্তু মারাত্মক হবে। একদমই তাই না? ওই আজকে এরকম খেলাম, মানে যেটা উনি বলতে চাইছেন যে আমি হয়তো আজকেই লিবারটা দিলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আফটার এফেক্ট? আমাকে কিন্তু আবার সেই ব্যালেন্স করে বা আবার সেই মোটামুটি একটু ক্যালোরির মাপকাঠি করে নিজের শরীরের কথা বিচার করে কিন্তু ফিরে আসতে। মানে দেখুন, দুর্গাপুজোটা প্রথম ছিল 3 দিনের, এখন হয়ে গেছে 30 দিনের। আর কয়েক বছর পর থেকে দুর্গাপুজো 1 বছর ধরে হবে। একদমই তাই। হ্যাঁ, মাঝখানে খালি 2-1 দিন লোকে একটু ভাসানের পরে বিশ্রাম নিয়ে নেবে, তারপরে দেখবে এধার ওধার অমুক তমুক করে এখন আবার দুর্গাপুজোর 3-4টে ভার্সন হয়ে গেছে একদম সারা বছর ঘুরে। তো আপনি ওই দুর্গাপুজোর মহোৎসবের মতো খাদ্য মহোৎসবটাকে বাড়িয়ে 320 দিনে নিয়ে গেলে অসুবিধা আছে নিশ্চয়ই। সো ফার্স্ট অফ অল বি সেন্সিবল। আমরা হয়তো ধরুন 20-30% ইনক্রিমেন্ট করতে পারি, তাই তো? নিশ্চয়ই পারি। ধরো এবার লেট মি আস্ক ইউ,
হ্যাঁ, যে আমার একটা মানে খাবার দাবারের সঙ্গে যে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত আমাদের মধ্যে হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, একদম। হ্যাঁ, কেন যে ইলেকশন কমিশন এত পরিশ্রম করলো জানি না, ও তো ব্লাড সুগার চেক করলেই বোঝা যেত কে আমাদের দেশের লোক কি দেশের লোক নয়। ব্লাড সুগার দেখি ওরা কাজটা হালকা করতে পারতো, কিন্তু করেনি, এবারে পরের বার করবে আর কি। আচ্ছা, তাহলে এইবারে তুমি যদি এবার ইউ আর টকিং টু আ 50-year-old ডায়াবেটিক, যে মানুষটা আদারওয়াইজ ভালো হাঁটাচলা করে, খেতে যেতে পারে, এবার তুমি আমাকে কি অ্যাডভাইস করবে যে ইউ আর টকিং টু আ 50-year-old ডায়াবেটিক, সে পয়লা বৈশাখে খাবে দাবে চিন্তা করছে, তুমি কি তাকে সেই অ্যালাওয়েন্সটা, সে কতটা মিষ্টি খেতে পারে, কতটা সে ধরো মিষ্টি অ্যাডেড খাবার খেতে পারে, তুমি কি তাকে আরেকটু অ্যালাওয়েন্স দেবে টু না ডায়াবেটিক? না, অবশ্যই না। যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ছোট বয়সের জন্য, কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি যে একটা মানুষের 50 বছর, তার ব্লাড সুগার রয়েছে, ব্লাড সুগারের জন্য উনি একাধিক মেডিসিন খাচ্ছেন বা হয়তো ইনসুলিনও নিচ্ছেন, এরকমও হচ্ছে, তাহলে সেই জায়গায় অবশ্যই তার অ্যালাউন্সটা, তার জন্য কিন্তু ডিসকাউন্ট এরকম 30% করা যাবে না। তার জন্য হয়তো সেই 1500 জায়গায় মেরে কেটে আমি 100 ক্যালোরি হয়তো 1600 ক্যালোরি করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যে মিষ্টি খাবার তো কোনো লিমিটেশন থাকে না, ওই প্রত্যেকটা মিষ্টি থেকেই কতটা পরিমাণে ক্যালোরি অ্যাড হচ্ছে, এবং আমি তার জন্য কি পরিমাণ ওষুধ আমাকে ডাক্তারবাবু দিয়েছেন, যদি তার ইনসুলিন নিয়ে থাকেন, তার যে ইনসুলিনের যে ডোজটাকে কথা বলে আপটাইট্রেট করে নেওয়া, বা মুখে খাবার ওষুধ থাকলে তিনি কি ওষুধটা খাচ্ছেন সেটা বুঝে তো অ্যালাউন্সটা হতে হবে। অর্থাৎ আমি মনে করলাম বলে আজকে পয়লা বৈশাখ বা আজকে কোনো অনুষ্ঠান আমি একসঙ্গে 10 রসগোল্লা খেয়ে ফেলবো কি 50 বছরেও আমি সেখানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এবং সেখানে আমি অ্যাজ আ নন ডায়েটিশিয়ান সবাইকে যেটা রিকোয়েস্ট করব, আজকে ব্যক্তিগতভাবে হোক, অনলাইনের মাধ্যমে হোক, দেখুন ডায়াবেটিসটা তো একটা অল এনকাম্পাসিং ডিজিজ নয়। একদম। মানে ডায়াবেটিস ইজ নট কোভিড, যে সবাইরই জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, সেরকম নয়। দের আর ডিফারেন্ট গ্রেডস অফ ডায়াবেটিস, দের আর ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিস। ঠিক। কেউ খুব ফ্র্যাজাইল ডায়াবেটিক, যে যাকে হয়তো একেবারে ডায়েটিশিয়ান এবং ডায়াবেটোলজিস্টরা খুব কষ্ট করে কন্ট্রোলে রেখেছে, অ্যান্ড দেয়ার উইল বি সার্টেন মাইল্ড ডায়াবেটিক্স। তাহলে আপনাদের প্রোফাইলটা কি, সেটা নিয়ে কতটা আমরা একটু অ্যালাওয়েন্স নিতে পারি, তো সেইটা নিয়ে একটু। অ্যান্ড ওয়ান মোর থিং যেটা খেয়াল রাখবেন, যে দেখুন আমরা সবসময় আপনাদের আনন্দের দিনে ঘ্যান 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 করে যাবো, দ্যাট ইজ নট রাইট। বাট পিপল হু আর ভেরি টাইট কন্ট্রোলড বা ব্রিটল ডায়াবেটিকদের খেয়াল রাখতে হবে, যে আমি ধরুন ও যেটা বলছিল, যে আমি হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি আমার মেডিকেল কলেজের 3rd ইয়ারে একসঙ্গে 20টা রসগোল্লা খেয়ে ফেলেছিলাম, সুতরাং আজকে আমি একেবারে সাংঘাতিক নস্টালজিয়া হয়ে গিয়ে আমি যদি 4 নম্বর রসগোল্লা অবধি পৌঁছই, আমার একেবারে ডায়াবেটিসের একটা উল্টোপাল্টা ব্যাপার হয়ে যাবে। একদম। সো লেট আস বি সেন্সিবল, এবং সেখানে মেবি উইথ ইয়োর ডক্টর অর ইয়োর ডায়েটিশিয়ান একবার আজকের দিনে অনলাইন ফোন কোথাও হ্যাভ অ্যান আইডিয়া, যে এখন আমরাও যেটা করি আর কি, আমরা আমাদের নানান জিনিসের মতো আমরা ওভার সিম্পলিফাই করি, সবাই ডায়াবেটিস, সবাই কোলেস্ট্রল, এভরিবডি ইজ নট দ্য সেম। অ্যান্ড ওয়ান মোর রেলেভেন্ট পয়েন্ট হচ্ছে, আমরা আজকের দিনে হয়তো এই গ্লাইসিমিক পিক বা গ্লাইসিমিক সার্চটার কথা মনে রাখি, অ্যাট দ্য সেম টাইম তোমার ওপিনিয়নটা আমি এটাতে নেব, যে দেখো বিশেষ করে আমাদের খাওয়া দাওয়া, হ্যাঁ মানে বাঙালির উৎসবের খাওয়া দাওয়া সুপার, অ্যাবসলিউটলি সুপার। তো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কি আসবে? তেল আসবে, ভাজা আসবে, চিনিও আসবে। হ্যাঁ, চিনি আসবে। চিনি ইজ টেকেন কেয়ার অফ বাই দ্য ডায়াবেটিক থিং। এই তেল এবং ভাজা, এই দুটো যখন একসাথে মিশছে, সো দ্যাট ইজ কজিং আমার শরীরের মধ্যে একটা ট্রাফিক জ্যাম লাগাবে। কেন ট্রাফিক জ্যাম হবে? এই দুর্গাপুজোয় গড়িয়াহাটের মতো অবস্থা হবে। কেন হবে? একদিক দিয়ে গ্লাইসিমিক পিক হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে আমি যদি একগাদা করে ধরো এই ফ্যাট, একগাদা ভাজা বা বেশ ঝোলে ঝালে একটা সে কুচি পাটার মাংস টাংস সব খাওয়া হলো, সো দেয়ার ইজ গোয়িং টু বি আ ফ্লাড অর আ সাডেন ইনটেক অফ লিপিডস ইন দ্য সিস্টেম। আর তখন রক্তের মধ্যে যেটা হয়, দ্যার ইজ সামথিং কল আ লিপিড পিক হয়।
ব্লাডের মধ্যে। There are things like VLDL cholesterol, chylomicrons, etc. এখন কোনোদিন আমি চোখে দেখিনি, কেউ কেউ বলে রক্তটার অবস্থা ঘোলের মতো হয়ে যাবে আর কি, কারণ এতগুলো আমার, এটা তো রোজ আমি অভ্যস্ত নই একদমই। আমার ফ্যাক্টরিটাকে আমার ম্যানেজ করছে কি, আমার লিভার ম্যানেজ করছে। হ্যাঁ, দ্য লিভার, প্যানক্রিয়াস, এন্ডোক্রিন সিস্টেম ম্যানেজ করছে। তো আমার লিভার মানে বেশ 364 ডেজ তো এটাকে নিয়ে অভ্যস্ত না। একদমই তাই। হ্যাঁ, সে হঠাৎ করে আমি বেশ একটা এত বড় বাটি কষা মাংস, 4টে বেগুন ভাজা, সেই খাবারটা সেই বেগুন ভাজা দিয়ে ঝুরঝুর করে টপ টপ করে তেল পড়ছে, এই টাইপের ব্যাপারগুলো যদি একসাথে একটা দমক হয় না, সেই ব্যাপারটা নিয়ে ইউ শুড বি কেয়ারফুল। ঠিকই, একদম। সাপোজিং আই আস্ক ইউ, যে আমরা কাউকে বললাম সে দিনে হয়তো approximately 30 milliliters, 25 milliliters তেল সে চোখে রেখে খায়। আবার once again during these exceptional times, ব্যতিক্রমী সময়, তখন তুমি কতটা অ্যালাউ করবে? যেটা আমরা বলে রাখি, যেটা সবসময়তে আমরা এটাকেই সাজেস্ট করব যে তেলের পরিমাণটা যেরকমভাবে কম, আবার অনেক জায়গায় এরকমও শুনতে পারা যায় যে ফ্যাট ফ্রি খাবার দাবার, যেটা কিন্তু কখনোই সত্য নয়, একদমই সত্য নয়। ফ্যাট ফ্রি মানে ফ্যাটটা ফ্রিতে দেওয়া হয়, হ্যাঁ, মানে এটা কখনোই সত্য নয়, ওটা পয়সা নেয় না। হ্যাঁ, এটা আমি বুঝি না যে অনেক সময়, আমি নাম করব না, এরকমও দেখেছি ডাক্তারবাবুরা বলেছেন যে আপনাদের ওই সার্জারি করে কি হবে, একদম লেখা থাকে দেখবে, হ্যাঁ, আমি ফ্যাট ফ্রি গাজরের হালুয়া, ফ্যাট ফ্রি গাজরের হালুয়া, ফ্যাটটা ফ্রিতে, এবং ডাক্তারবাবু নিজেই রান্না বান্না করে দেখাচ্ছেন যে আমি বিনা তেলে রান্না বান্না কি করে করছি, কিন্তু এইগুলোই কোনো রকম কিন্তু কোনো ভ্যালিডিটি নেই, কারণ আমাদের ফ্যাট কিন্তু প্রধান একটা অংশ আমাদের লাগবেই। কিন্তু যেটা এতক্ষণ উনি বলছিলেন, আমি ওকে হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে একটা কনসেপচুয়াল ডিফারেন্স আছে। আমরা যে কোনো খাবার খাই, ওয়েদার ইট ইজ মিট, ফিশ, এগস, যে কোনো প্রোডাক্টের মধ্যে তার একটা ইন্ট্রিনসিক ফ্যাট কন্টেন্ট আছে। ঠিক, হ্যাঁ, আশা করি তুমি করবে না। তুমি যদি আমার ওপর খুব রাগ করে আমাকে কড়াইতে ফেলে দিয়ে ভাজতে শুরু করো, আমার শরীরের মধ্যে আমার একটা ন্যাচারাল, মাই এন্টায়ার বডি ওয়েটের মধ্যে, আমার এন্টায়ার বডি ওয়েটের মধ্যে 30% ইজ ফ্যাট। তো মানে যে কোনো খাবার দাবারের মধ্যে তার, এই যে তারা এয়ার ফ্রাই করে, ঠিক, হ্যাঁ, তারা এয়ার ফ্রাই করে কি হচ্ছে, ইউ আর ইউজিং ফ্যাট অ্যাজ আ ফিউয়েল, যেটা তার মধ্যে উইদাউট অ্যাডিশনাল। ঠিক, কিন্তু দেখুন ওইসব বিজ্ঞান চর্চা পরের দিন হবে। আমাদের উৎসবের খাবার দাবার, এখন কেউ যদি আমাকে এয়ার ফ্রাই করে পয়লা বৈশাখের খাবার, না সেটা কেউ খেতে, হ্যাঁ, ধরো তুমি একটা হোটেল খুললে বললে খুব স্বাস্থ্যবান খাবার, তার মধ্যে সমস্ত সুগার ফ্রি, এয়ার ফ্রাই করার, তো তুমি বুঝতেই পারছো তোমার এখন কিন্তু কিছু হোটেলে আবার ক্যালোরি মেনশন করে দিচ্ছে, খাবারের দোকান, হ্যাঁ, ক্যালোরি মেনশন করে দিচ্ছে, ওটা মেনশন করা থাকে, ওটা আমার ভীষণ ভালো লাগে, ওটা একদম। আর দেখবে ক্যালোরি গুলো এমন করে লেখা থাকে যে চশমায় তো কুলোবই না, তোমাকে টেলিস্কোপ দিয়ে পড়তে হবে, ছোট করে ওটা। তুমি কোনোদিন গিয়ে দেখেছো? দেখেছি আমি। যে জিনিসের ক্যালোরি যত বেশি, তার লেখাটা তত বেশি খুদে। হ্যাঁ, আমি তো পকেটে এমনিতেই চশমা পড়তে, আমি তো পকেটে দূরবীন নিয়ে ঘুরে, মানে কিছুটা ওই মহাভারতের মতো ব্যাপারটা, ওইটাকে আপনি মানে অর্ডার তো করবেন না, কিন্তু তাহলে ক্যালোরি বেশি দেখে আপনার যদি চোখটা না পড়ে। সো হোয়াট উই ওয়ার ডিসকাসিং ওভার দেয়ার মেইনলি হচ্ছে যে আমরা এবার ধরো হোয়াট উইল বি ইয়োর অ্যাডভাইস, যে আমরা তো একটা খুব স্বাস্থ্যবান খাবার এয়ার ফ্রাই করে কেউ খাবে, সেটা তো কোয়েশ্চেন না। তাহলে যখন আমরা উৎসবের সময় ফর এ জেনারেল পিপল রান্না বান্না করছি, তোমার কি মনে হয় হোয়াট ইজ দ্য ডিজায়ার্ড অয়েল মিডিয়াম? আমার সেটা মনে হয় ডেফিনেটলি সেটা খুব অতিরিক্ত তেলে না হওয়াটাই ভালো, কারণ অনেকে ভাবেন যে খুব বেশি তেল দিয়ে রান্না বান্না করলে বলে লোককে বোঝানো মুশকিল আছে। হ্যাঁ, যতক্ষণ না মাংসের ঝোলটার ওরকম রং হচ্ছে এবং তারপরে তেলটা ফ্লোট করছে, কেউ অরিত্রবাবুর কথা মনে করে একটা ওই সেই জলের মতো রান্না করবে না, যে মানে কচি পাটার ঝোল রান্না করলে তোমার মাথায় ঢেলে দিয়ে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কোন তেলে রান্না করবে। হ্যাঁ, সেটা মনে হয় আমার একটু তেলের যে ব্যবহারটা করা, সেটা দুরকম তেল থাকতে পারলে ভালো হয়। সর্ষের তেলও থাকবে, কিছুটা সাদা তেলও থাকবে, এবং সেখানে অবশ্যই খেয়াল করতে হবে যে খুব বেশি পাম অয়েল যেগুলো হয়, সেই পাম অয়েল খুব একটা ব্যবহার না করা, এবং ট্রান্স ফ্যাট যেগুলো হয় সেগুলোকে ব্যবহারটা না। আমার মনে হয় এই দুটো জিনিস একটু খেয়াল করুন,
এবং আমাদের সেই যে এখন বাঙালিয়ানার এক এক করে অনেক জিনিসও তো হারিয়ে গেছে, কিন্তু সর্ষের তেলটা এখনো টিকে আছে। সো রিজনেবলি গুড কোয়ালিটি মাস্টার্ড অয়েল আমাদের বাঙালির রান্নাবান্নার মধ্যে উৎসব, মানে বাড়িতে রোজকার মিলিয়ে মিশিয়ে করবেন, কিন্তু উৎসবে দেখুন আমি লাস্ট রান্না করেছি বোধহয় 35 বছর আগে আর কি, তারপর আর কোনোদিন রান্না করে ঢুকিনি। তো সেখানে আমার পটুত্বটা খুবই কম। বাট মাই রিকোয়েস্ট ইজ যে কমপ্লিকেট না করে যদি একটা তেলের ওপর ডিপেন্ড করতে হয়, সেখানে একটা রিজনেবল কোয়ালিটি মাস্টার্ড অয়েল। আর ও যেটা পাম অয়েলের কথা বলেছে, ইট ইজ সো ট্রু। কারণ পাম অয়েল নিয়ে পরে আর একদিন কথা বলবো। পাম অয়েলের মধ্যে এমন কিছু অ্যাডিটিভস আছে। আর আরেকটা কথা হলো যে ধরুন বাড়িতে রান্না হচ্ছে বা যারা আপনারা হোটেলে রান্না করছেন, সবাই স্বাস্থ্যের কথা মনে রেখে একই তেলে বারবার ভাজবেন না। ঠিক, কারণ হোয়াট এভার তার জন্যে আপনার যা দাম প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, উই আর ইন দ্য রিয়েলিস্টিক ওয়ার্ল্ড করে দেবেন। আর বাঙালিকে সুস্থ রাখার জন্যই মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা শুরু হয়েছিল। এলপিজি কমিয়ে গেছে, গ্যাস দিচ্ছে না, যাতে আপনি কম ভাজতে পারেন আর কি। তো ডোনাল্ড ট্রাম্পও আমাদের স্বাস্থ্যের কথা ভাবছে, ওই জন্যে গ্যাস ট্যাসের সাপ্লাই কমিয়ে দিয়েছে। তো এখন মেন কথাটা হলো, প্লিজ আপনাদের রিকোয়েস্ট যে সবসময় বাঙালি করছে কথাটা ঠিক না, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ধ্যান ধারণার মধ্যে, মানে প্র্যাকটিসের মধ্যে এই বারবার ফ্রাই করাটা ভালো না। ইট প্রডিউসেস ট্রান্স ফ্যাটস। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন থিং। তো পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার পর কি লোকেরা একটু হাঁটাহাঁটি করবে না? হ্যাঁ, একটু হাঁটাহাঁটি তো করতেই হবে, ডেফিনেটলি। এবং হাঁটাহাঁটিটা করবে, এটা আমার মনে হয় আপনাকে একটু জিজ্ঞাসা করা উচিত। যেটা আমি শুরুতেই আপনাকে জিজ্ঞাসা করছিলাম, যে অনেক সময় দেখা যায় যে হার্টের পেশেন্টরাও তো আমাদের কাছে আসেন এবং বলেন যে ডাক্তারবাবু তো এতটা জল খাওয়া মোটামুটি আমাদের লিমিটেশনস করে দিয়েছে, তাহলে কি আমরা সারাদিনই বাড়িতে এয়ার কন্ডিশনে বসে থাকবো? জল তেষ্টা পেলে আমরা কি করব? জলের ব্যাপারটা দেখো, জলের লিমিটেশন যখন করা হয়, দ্যাট ইজ মেইনলি বিকজ যাদের হার্টটা একটু স্লাইটলি উইকার বা হার্ট ফেলিয়ার সিচুয়েশনে। দেখো, আফটার আ হেভি মিল, হ্যাঁ, এখন আমার গ্যাস্ট্রেন্ট্রোলজির বন্ধুরা হয়তো বলবে এই আবার পাকামো করছে এতে বসে, কিন্তু দুটো তিনটে জিনিসের কথা মনে রাখবে। যে খাবার দাবারে আমরা রোজ অভ্যস্ত নই, দ্য ফার্স্ট সাইড এফেক্ট যেটা হবে সেটা হচ্ছে রিফ্লাক্স। হ্যাঁ, যে আপনি সারা বছর সেই ধোয়া শিঙি মাছের ঝোল খেয়ে থাকেন, হঠাৎ আপনি বসে একটা বেশ জমিয়ে চিতল মাছ, কচি পাঁঠার মাংস টাংস খেয়ে নিয়েছেন, প্রথমেই যে পেটের ভিতরে মারাত্মক প্রতিবাদ করবে সে হচ্ছে ইসোফেগাস। এই স্টামাক এবং ইসোফেগাসের জাংশনে, যেটাকে হাইয়েটাস রিফ্লাক্স বলে, আপনার রিফ্লাক্স হবে। সো বি ওয়েল প্রিপেয়ার্ড। এবং আমি একেবারেই সমর্থন করি না যে লোকে ওই রোজ বাজারের কাঁচা লঙ্কা কেনার মতো ওই আমাদের র্যাবেপ্রোজল টাইপের ওষুধ খায়। দ্যাট ইজ নট রেকমেন্ডেড, নিজের ইচ্ছা মতো, কিন্তু সেই সময় ইট মে বি রিকোয়ার্ড। তাহলে প্রথম হচ্ছে স্পেশালি যাদের 50, 55, 60 এরম বয়স হয়েছে, খুব মেজার ডায়েটে থাকেন, আজকে গিয়ে একটা উৎসব মুখর খাওয়া দাওয়া হয়ে গেল, বি কেয়ারফুল অফ রিফ্লাক্স সিমটমস। সেকেন্ড ক্যাটেগরি যারা একটু সাবধানে থাকবেন হচ্ছে অনেকে এই বুকের ব্যথার অ্যানজাইনার ওষুধপত্র খান। যেমনি আমরা খাই, খাওয়ার পরে কি হয়, ব্রেন সেন্স করে যে এই লোকটা হ্যাংলার মতো খেয়েছে, ব্রেন আমাদের ব্লাড সাপ্লাইটা টু দ্য জিআই সিস্টেম ডাইভার্ট করে দেবে। তখন আমাদের রেস্ট অফ দ্য বডি থেকে ব্লাড সাপ্লাই কমলে চেস্ট পেন বা অ্যানজাইনা তাদের বাড়তে পারে। সুতরাং দোজ অফ ইউ যাদের অ্যান্টি অ্যানজাইনাল ওষুধ খান, তারা কিন্তু একটা বিরাট হেভি মিলের মধ্যে যাবেন না, অলওয়েজ খাওয়া দাওয়াটাকে একটা লিমিটের মধ্যে রাখবেন। সো বিওয়্যার অফ রিফ্লাক্স, বিওয়্যার অফ ব্লোটিং। যে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যে খাবার পরেই যদি আপনাকে বলি আপনি খাওয়ার পরেই একেবারে ট্রেডমিল করতে বসুন না, দ্যাট ইজ স্টুপিড, দ্যাট নেভার হ্যাপেন্স। কিন্তু খাবার পরে অন্তত একটু বসবেন, ঘরের মধ্যে কোথাও হলো একটু হাঁটাহাঁটি করলেন। একটা বিরাট হেভি মিলের পরে সঙ্গে সঙ্গে টিভিতে দুপুরের সিনেমাটা চালিয়ে ধুম করে শুয়ে পড়লেন, তো সেইটা করবেন না, দ্যাট ইজ নট এ গুড হ্যাবিট। একদম তাই। তো আমার এটাই জিজ্ঞাসা যে আমরা তো জানি যে মোটামুটিভাবে খাওয়ার সময় একটুখানি গ্যাপ দেওয়া উচিত, বা খাওয়ার পরে একটুখানি গ্যাপ দেওয়া উচিত, বা সকালবেলা অনেকে করেন কি, যারা ডায়াবেটিসের মানুষ
ঘুম থেকে উঠলেন, হাঁটতে চলে গেলেন, মানে আবার কিছু না খেয়ে, সেখানেও একটা হাইপোগ্লাইসেমিয়া মানে সম্ভাবনা থেকে যায়। অ্যাকচুয়ালি কি হয় আজকের দিনে আই সি মোস্ট অফ মাই ফ্রেন্ডস যারা ডায়াবেটিস নিয়ে অ্যাডভাইস করেন, তারা কিন্তু মিল ব্রেকফাস্ট এগুলো অ্যাডভাইস করে রাখেন। ঠিক। আমার মনে হয় যে আজকে আমরা আবার আপনাদের বলবো যে পয়লা বৈশাখ ভালো কাটুক, সবাইকে নিয়ে আনন্দে থাকুন, নিশ্চয়ই খাওয়া দাওয়া করবেন, আনন্দে থাকবেন। ফর আস, যাদের আমরা আজও হয়তো আমাদের কৈশোর, আমাদের যুবা অবস্থাকে আমরা খানিকটা পিছনে ফেলে এসেছি, আনন্দ করব, একটু পরিমিতি বোধের সঙ্গে করব, আনন্দ করব, কীরকম খাই, কতটা বেশি হলে আমি সেটা সহ্য করতে পারি। আর আমাদের রিগার্ডিং মিষ্টি, সুইট, সুগার, কার্বোহাইড্রেট ইনটেক, তেলের ইনটেক, এইটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে। আর পয়লা বৈশাখের আনন্দটা পয়লা বৈশাখেই সীমিত থাকুক। 10 তারিখ বৈশাখ অবধি যদি আপনি ডায়েটটাকে টেনে নিয়ে যান, টানবেন না, শরীরটা কষ্ট পাবে। এরই মধ্যে আমাদের সবার শরীরে কিছু না কিছু হয়তো অসুবিধে, দুর্বলতা আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন না, আমি একটু কড়া হেডমাস্টার টাইপের। অরিত্ররা দে আর ইয়াং লিবারেল ডায়েটিশিয়ান, ওরা এবং ওদের সমস্ত কলিগরা আছে টু অ্যাডভাইস ইউ। সুতরাং অল অফ আস, আমরা এসক্লেপিয়ার তরফ থেকে সবাই চাইব আমাদের জীবনের সব দুর্ভাবনাকে একটা দিনের জন্য পিছনে ফেলে রেখে হাসি মুখে সবার সঙ্গে আনন্দ করে ভালো খাওয়া দাওয়া করে আপনাদের এই বছরটা শুরু হোক। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন। পয়লা বৈশাখ, শুধু পয়লা বৈশাখ নয়, নববর্ষ প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। প্রত্যেকে ভালো গান শুনুন, ভালো মুভি দেখুন, নিজের জীবনটাকে ঠিক রাখুন। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এক্ষুনি ডাক্তারবাবু বলছিলেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা রয়েছি আপনাদের সাথে, অ্যাসক্লেপিয়া রয়েছে আপনাদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।